ও মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য, পয়গম্বরের তরিকা অনুযায়ী চলার জন্য। আল্লাহ তাআলার ইবাদত যদি আমরা না করতে পারি, পয়গম্বরের তরিকা অনুযায়ী যদি আমরা না চলতে পারি, তাহলে ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাত দিবেন না। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, এ বান্দা, তোমরা জান্নাতে যাইতে চাও? জান্নাতে যাইতে চাইলে, যদি তোমরা জান্নাতে যাইতে চাও, তাহলে আমি তোমাদের খুব সহজ একটা রাস্তা দেখা দেব। এইবার আল্লাহু আকবার, আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, তোমাদের সহজ রাস্তা দেখা দেব। সহজ রাস্তাটা কি? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ ডাক দেয়া বলেন, বান্দা তুমি জান্নাত চাও? বলে হ্যাঁ হ্যাঁ জান্নাত চাই। দেখেন, অনেক মানুষ মসজিদের মধ্যে যখন বসে, আল্লাহু আকবার যখন হাত উঠায়, চোখের পানি দরদর করে ছেড়ে দেয়। কিসের ভয়? জাহান্নামের ভয় আর জান্নাতের আশা। আল্লাহ তুমি আমারে জান্নাত দিয়া দিও, জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়া দিও গো মওলা, আর কোনো কিছু চাই না। এ মুসলমান, আল্লাহ তাআলাও ডাক দেয়া বলেন, বান্দা আমিও তোমাকে জান্নাত দেব, কিন্তু দুটি জিনিস লাগবে। সেটা হলো, এক নাম্বার হলো ঈমান, আর দুই নাম্বার হলো আমল। কিন্তু দিন যত গড়াইতেছে, দেখেন আমাদের মাঝে আধুনিকতা এত বাড়তেছে, মসজিদের সংখ্যা বেড়ে যায়, মাদ্রাসার সংখ্যা বেড়ে যায়, নামাজের সংখ্যা বেড়ে যায়। দেখবেন আমাদের মধ্যে নামাজের সংখ্যা বেড়ে গেছে, মসজিদের সংখ্যা বেড়ে গেছে, দানবীরের সংখ্যা বেড়ে গেছে, কিন্তু ইমানদারের সংখ্যা কমে গেছে। ইমানদারের সংখ্যা কমে গেছে। কেমন করে ইমানদারের সংখ্যা কমে? এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে, দেখবেন যত মানুষ আছে একদম তিন প্রকার। দেখবেন একদম কিছু মানুষ আছে দেখবেন একদম পাক্কা ইমানদার, আবার কিছু মানুষ আছে দেখবেন পাক্কা বেঈমান, আর কিছু মানুষ আছে দেখবেন একদম পাক্কা মুনাফিক। যারা পাক্কা ইমানদার, এই দুনিয়ার মধ্যে ঈমান আনলো, এই মানুষগুলা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ওদেরকে আমি আল্লাহ বিনে হিসাবে জান্নাত দেব। সুবহানাল্লাহ ডাক দেয়া বলেন, পাক্কা ইমানদারদেরকে আল্লাহ তাআলা বিনে হিসাবে জান্নাত দান করবেন। আর যারা পাক্কা বেঈমান, যাদের ঈমান নাই, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একদম জাহান্নামে দিবেন। জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। এই ভাইরা আমার, এখন মাঝখানে একটা দল আছে, মুনাফিকের দল। এ মুসলমান, খুব ভালো করে বুঝবেন, আমার আপনার যদি ঈমান না থাকে, বাবা ঈমান যদি না থাকে, জান্নাতে যাওয়ার কোনো উপায় থাকবে না, আপনি আমল যতই করেন না কেন। এখন অনেক মানুষ বলে, আমরা চিন্তা করি হুজুর, আমি তো একটা মাদ্রাসা করে দিলাম, আমি একটা মসজিদ চালাই, আমি কোটি কোটি টাকা দান করি, আমি লক্ষ লক্ষ টাকা দান করি, আমার মায়ের সেবা করি, আমার বাবার সেবা করি, আমি যখন রমজান মাস আছে লক্ষ লক্ষ টাকা গরিবদের মধ্যে দান করি, তারপরেও কেন আল্লাহ জান্নাত দিবেন না? কিন্তু আল্লাহ তাআলা ডাক দেয়া বললেন, শুধু এই আমল করে জান্নাতে যাওয়া যাবে না। যদি তোমার ঈমান না থাকে, তুমি ভরি ভরি আমল করো, যতই আমল করো না কেন, তারপরেও তোমাকে আল্লাহ তাআলা জান্নাত দিবে না। এইটা বোঝার জন্য যদি আমি একটা কথা বলি, মুসলমান, জান্নাত তো কারোর বাবার বাড়ি নয়, জান্নাত তো আমার বাবার বাড়ির নয়, জান্নাত তো আপনার দাদার বাড়ির নয়। জান্নাতের মালিক কে? জোরে বলেন, জান্নাতের মালিক কে? জান্নাতের মালিক কে? জোরে বলেন, জান্নাতের মালিক আল্লাহ। জান্নাতের মালিক আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, জান্নাতের মালিক হলাম আমি, আর জান্নাত দেব আমি। দুনিয়ার মধ্যে তোমরা যেই হও না কেন, যত বড় নেতা হও না কেন, যা কিছু হও না কেন, যার বাবা হোক না কেন, যার সন্তান হোক না কেন, কিন্তু যত সময় পর্যন্ত আমি আল্লাহর হুকুম অমান্য করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দেব না। এ মুসলমান ভাইরা রে আমার,
এইটা বোঝার জন্য আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেই। আল্লাহর বান্দা ওই জামানার মধ্যে ওই পয়গম্বরের জামানায় যখন যাবেন আপনি কিয়ামতের ওই সময় যা পরিচয় দিয়ে পরিচয় কাজে লাগবে না রে বাবা। এই দুনিয়ার মধ্যেও পরিচয় কাজে লাগে না, কারণ ঈমান ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন না। সে কার বাবা, কার ভাই, কার ছেলে এইটা দেখার নাই। জান্নাতে যাইতে চাইলে শর্ত লাগবে হলো ঈমান। মুসলমান ভাইরা রে আমার, একদম জান্নাতের সর্দারিনী ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা ওনাকেও কবরে যখন শোয়াইছে, কবরকে ডাক দিয়ে বলা হয়েছিল, কবর তোমার মধ্যে এমন একজন মানুষকে রাখা হইতেছে যিনি জান্নাতের সর্দারিনী, মহিলাদের মধ্যে সর্দারিনী। কবর রে, তোমার মধ্যে এমন একজন মানুষকে রাখা হচ্ছে যে পুরুষদের সর্দার হাসান হুসাইনের মা। তোমার মধ্যে এমন একজন মানুষকে রাখা হইতেছে যিনি আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার কবরের মধ্যে থেকে কোন কোন আওয়াজ আসতেছে শোনো। কার মেয়ে এই পরিচয় দিয়ে লাভ নাই, কার মা এই পরিচয় দিয়ে লাভ নাই, জান্নাতের সর্দারনি নাকি এই পরিচয় দিয়ে লাভ নাই। আমি কবরের মধ্যে যার আমল নিয়ে আসতে পারবে তার সঙ্গে আমার পরিচয় হবে, আর যার আমল নাই তার সঙ্গে আমার কোনো পরিচয় নাই। এ মুসলমান ভাইরা আমার, খুব ভালো করে বুঝবেন, আমল আমি করলাম কিন্তু যদি ঈমান না থাকে তাহলে আল্লাহ জান্নাত দিবেন না। এখন খুব ভালো করে বুঝবেন, আমি এখন এই মুহূর্তে একটা কথা বোঝাবো, খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। তাহলে এখন আপনাদের মাঝে প্রশ্ন হইতে পারে, হুজুর ঈমান কোন জিনিসের নাম? ঈমান এক মুহূর্তের মধ্যে আমি বুঝিয়ে দেবো, কারণ এটা তো ডিজিটাল যুগ, আধুনিক যুগ। এখন তো মানুষ ঈমান নিয়ে চিন্তা করে না। আমার সন্তানের ঈমান থাকলো কি গেল এই টেনশন করে না, আমার ঈমান থাকলো কি গেল এই টেনশন নাই। আমাদের টেনশন হলো আমি কিভাবে বিল্ডিং করব, কিভাবে আমি বাড়ি বানাবো, কিভাবে গাড়ি বানাবো, কিভাবে জমি ক্রয় করব, এইগুলা নিয়ে টেনশন। আমার আপনার ঈমান আছে না গেছে এই চিন্তা ভাবনা আমার আপনার মধ্যে নাই। দেখেন আজকে বাংলার মধ্যে দেখেন ঘরে ঘরে মসজিদ। এটা আমি যদি বলি যে আমি আমার কথা বলবো না, আমি কিয়ামতের ময়দানে একদম কিয়ামত কাছে গেছে এমন মুহূর্তে আমরা চলে এসেছি, যেই মুহূর্তে আমরা দাঁড়িয়েছি, আমি তো আমার কথা বলবো না। পয়গম্বর বলেন যে এমন একটা জামানা আসবে যেই জামানার মধ্যে মসজিদ বেশি হবে, মাদ্রাসা বেশি হবে, নামাজি বেশি হবে, মসজিদের সৌন্দর্য বেড়ে যাবে, কিন্তু ইমানদার খুঁজে পাওয়া যাবে না। ইমানদার খুঁজে পাওয়া যাবে না। এখন আপনাদের কথা হইতে পারে, আচ্ছা বাবাও ছিল মুসলমান, দাদাও মুসলমান, আমিও নামাজ পড়ি 5 ওয়াক্ত, হজও করেছি, যাকাতও দেই, আবার দান খয়রাতও করি মসজিদের মধ্যে, মাদ্রাসার মধ্যে, তারপরেও কি আমাদের ঈমান নাই? তারপরে আমাদের ঈমান নাই? হ্যাঁ, ঈমান আছে। ঈমান কোন জিনিসের নাম আপনি একটু শুনে নেন। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাকটা বলেন, ও বান্দা তোমাদের ঈমান আছে। দেখবেন আমরা যদি এই জায়গার মধ্যে আমি বলি ভাই আমরা ঈমানদার কিনা, ধরে বলেন, আমরা সবাই বলবো আমরা ঈমানদার। কথা বলেন আমরা ঈমানদার কিনা? আমরা ঈমানদার। একদম সবাই এক বাক্যে রাজি হব, হাত তুলে দেব, হুজুর আমরা সবাই ঈমানদার, 100% ঈমানদার। কিন্তু আমি যদি বলি আমরা ঈমানদার, কিন্তু আমরা ওই যে পাক্কা ঈমান না, আর পাক্কা আবার কেউ না কাফেরও না, কিন্তু আমরা ওই মুনাফিক মার্কা ঈমানদার। এখন এই কথা শোনার পরে যদি আপনাদের একটু খারাপ লাগতেছে, কিন্তু যে কি কয়, আমরা মুনাফিক মার্কা ঈমানদার কেমনে হলাম? যদি তাই না হয় খুব ভালো করে বুঝবেন, এই মুহূর্তের মধ্যে এই জায়গার মধ্যে আমি একটা কথা বুঝাইতে চাই। এখন যদি আপনাদেরকে আমি বলি ভাই, আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে ডাকি বলেন, দেখেন আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর। ঈমানদারদের অভিভাবক কে ধরে বলেন? ঈমানদারদের অভিভাবক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাকটা বলেন, বান্দা
তোমাদের জন্য আমি এমন একটা কিতাব নাযিল করেছি যে কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহু আকবার বলেন। এই কিতাব আল্লাহ তাআলা বললেন কোনো সন্দেহ নাই। কেন নাযিল করলেন? আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি।